শাশুড়ির আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে 1-1.5 ঘন্টা আগে, বুঝেছো। আর এই দেখো এখন ছেলে এসছে খেতে, ডাকতে ডাকতে মানে মুখ ব্যথা। সত্যি বন্ধুরা আমার না এখন আর মানে ভালো লাগে না, জানো তো, মানে খাবার যেই টাইমটা হবে ওকে ডেকে 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 মানে আমার মুখ ব্যথা হয়ে যায়। আর এখন কটা বাজে জানো, এখন বাজে 4টে বাজতে 5 মিনিট বাকি। আর ওদের খাবার দাবার সব হজমও হয়ে গেল। আর করেছি কুচো চিংড়ির বড়া, তো বোঝো গরম গরমই ভালো লাগে খেতে, যে কোনো বড়াই হোক। আর ছেলের জন্য এখন আমার ঠান্ডা ঠান্ডা বড়া খেতে হবে। গরম গরম ভাজা করতে করতে আমি দুটো খেয়ে নিয়েছি, কিন্তু এখন ও না নিজে কোনো স্বাদ পাবে, এখন হচ্ছে ওর গুড মর্নিং, বুঝতে পারছো। মানে খাবার টাইমে এখন কি জ্বালায়, মানে কি বলবো, সব দিন তো দেখো টেবিলে দেখতেও পাও না ওকে, ভীষণ খাওয়া নিয়ে এই জিনিসগুলো হয়। এই দেখো বিট গাজর ভাজা দিয়ে খাচ্ছে, আর এই যে কুচা চিংড়ির বড়া দেখো, এটা একটু গরম গরমই কিন্তু ভালো লাগে, কিন্তু আমার ছেলে না, ওর জন্য আমারও দেখো এই দেখো ঠান্ডা খেতে হবে, বুঝতে পারছো। আর এই যে মাছ, রুই মাছের ঝোল করেছিলাম আর ট্যাংরা মাছও করেছিলাম। তো ছেলে এগুলো খাবে না কিছুই, ছেলে খাবে হচ্ছে এই দেখো চিংড়ি মাছের মালাইকারি করেছি, তো এটাই খাবে। আর হাজব্যান্ড তো আজকে চিকেন আর নিয়ে এসছে, আমি কিন্তু সব কিছুই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, চিকেন করিনি যেহেতু আজকে এই যে মালাইকারি করেছি। তো মালাইকারি দিলে আমার ছেলের আর কোনো কিছু, হ্যাঁ ফ্রিজে রেখে দিয়েছি, করিনি, কারণ জানি তুই এটা হলেই খুশি, আর এর জন্য করলাম না। আর আগে থেকেই আমি চিংড়িটাই ভেবেছিলাম যে এটাই করবো আমি, দেখ আর দেবো, কারণ তুমি এটাতেই খুশি।